আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি বিকাশে ডিপিএস খোলেন তাহলে ওই অ্যাকাউন্ট থেকে বা আপনি যেই বিকাশে যে ডিপিএসটা খুলেছেন ওই ডিপিএস থেকে আপনি কত টাকা প্রফিট পাবেন এবং আপনার বিকাশ থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত প্রফিট দেয় এই বিষয়গুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। বিকাশের ডিপিএস এর প্রফিট নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ডিপিএস করলে কত টাকা মুনাফা দেয় বা প্রতি হাজারে কত টাকা মুনাফা পাবেন এই বিষয়টাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমরা বিকাশ অ্যাপে চলে আসলাম। বিকাশ অ্যাপে চলে আসার পর আমরা এখানে সেভিংস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে নতুন সেভিংস খুলুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অপশন পাবো দুটা, একটা হচ্ছে গিয়া ডিপিএস মুনাফা ভিত্তিক, আরেকটা হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। আজকে যেহেতু আমি ডিপিএস নিয়ে আলোচনা করব তাই আমি আপনাদের সাথে ডিপিএস এর যে মুনাফাটা আছে অর্থাৎ ডিপিএস কত টাকা আপনার কত টাকায় কত টাকা প্রফিট দেয় এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার ইসলামিক ডিপিএস নিয়ে কথা বলার চেষ্টা করব। সো এখানে আমরা যদি ডিপিএসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদেরকে ধরন বেছে নেওয়ার কথা বলবে। এখান থেকে আপনি দুইটা ধরন বেছে নিতে পারেন, একটা হচ্ছে সাপ্তাহিক ডিপিএস আর একটা হচ্ছে মাসিক ডিপিএস। আপনি যদি সাপ্তাহিক করেন তাহলে সাপ্তাহিকে ক্লিক করবেন, আর যদি মাসিক ডিপিএস করেন তাহলে মাসিক ডিপিএসে ক্লিক করবেন। সো আমি আপনাদেরকে মাসিক ডিপিএস দিয়েই দেখাচ্ছি যে আপনারা কিভাবে চেক করবেন বা কিভাবে জানবেন যে আপনাদেরকে কোন ব্যাংকে কত টাকা প্রফিট দিবে। সো আমি মাসিকে ক্লিক করলাম। মাসিকে ক্লিক করার পর এখানে মেয়াদ চাইবে। মেয়াদ এখানে আপনি 6 মাস দিতে পারেন, 12 মাস দিতে পারেন, 24 মাস দিতে পারেন, 36 মাস দিতে পারেন এবং 48 মাস পর্যন্ত আপনি মেয়াদ দিতে পারবেন। আপনি মেয়াদটা যত বেশি বাড়াবেন আপনার প্রফিটটা কিন্তু তত বেশি আসবে। সো আমি যদি প্রথমত আপনাদেরকে 6 মাসের মেয়াদ দিয়ে দেখাই যে কত টাকা আমাদেরকে প্রফিট দেয়, এবং আমি 6 মাস উপরে মেয়াদের যে অপশনটা আছে এখানে আমি 6 মাস দিয়ে দিলাম এবং জমার পরিমাণ দিয়ে দিলাম 2000 টাকা। তারপর আমি এগিয়ে জানে ক্লিক করলাম। সো এখানে দেখতেই পাচ্ছেন এই দুটা মুনাফাই দিচ্ছে, মানে দুইটা ব্যাংকই কিন্তু আমাদের সাথে কমিটমেন্ট করতে চায়। সো এখানে দেখতেই পাচ্ছেন আইডিএলসি ব্যাংক কিন্তু 9% আমাদেরকে মুনাফা দিবে এবং ঢাকা ব্যাংক কিন্তু আমাদেরকে 8.5 অর্থাৎ 8.5% মুনাফা প্রদান করবে। সো আমাদের 6 মাসে টাকা জমা হয় 12,000 টাকা। আইডিএলসি ব্যাংক আমাদেরকে 12,319 টাকা 50 পয়সা প্রদান করবে এবং ঢাকা ব্যাংক কিন্তু আমাদেরকে 12,302 টাকা 22 পয়সা প্রদান করবে। এইভাবে যদি আমি এখানে মেয়াদের জায়গায় যদি আমি এখানে 48 মাস দিয়ে দিই এবং জমার পরিমাণটা যদি আমি 2,000 টাকায় রাখি এবং আমি যদি আবারও এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কিন্তু অনেকগুলো ব্যাংকের লিস্ট রয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছেন আইডিএলসি ব্যাংক কিন্তু আমাদেরকে 9.75% মুনাফার হার প্রদান করতেছে এবং ঢাকা ব্যাংক কিন্তু আমাদেরকে 9.5% মুনাফার হার প্রদান করতেছে, আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু আমাদেরকে 9.5 মুনাফার হার প্রদান করতেছে এবং ব্র্যাক ব্যাংক কিন্তু আমাদেরকে 9% মুনাফার হার প্রদান করতেছে। সো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আপনার যে মোট টাকাটা আছে ওই মোট টাকাটা কে কতটুকু প্রদান করবে এই বিষয়টা কিন্তু দেওয়া আছে। সো এখন যদি আপনার 48 মাসে আপনি যদি 2,000 টাকা করে জমান তাহলে কত টাকা করে 48 মাস জমাই তাহলে আমাদের মূল টাকা আসে হচ্ছে 96,000 টাকা। এখানে আমাদেরকে আইডিএলসি ব্যাংক কিন্তু আমাদেরকে 1,15,367 টাকা 83 পয়সা প্রদান করবে এবং ঢাকা ব্যাংক কিন্তু আমাদেরকে 1,14,932 টাকা 97 পয়সা প্রদান করবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 1,14,620 টাকা প্রদান করবে এবং ব্র্যাক ব্যাংক কিন্তু আমাদেরকে 1,13,920 টাকা প্রদান করবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরকে কিন্তু সর্বোচ্চ যে মুনাফার হার এটা কিন্তু আমাদেরকে আইডিএলসি ব্যাংকেই দিচ্ছে। সো আপনি নির্দ্বিধায় যে কোনো ডিপিএসই করুন না কেন, আমার মনে হয় যদি আপনি বেশি প্রফিট পেতে চান তাহলে আপনার আইডিএলসি ব্যাংকে আপনি ক্লিক করে আপনার অপশনটি আপনি বেছে নেবেন। সো এইভাবেই কিন্তু আপনি এখানে
ডিপিএস এর ধরন, ডিপিএস এর মেয়াদ এবং ডিপিএস এর পরিমাণ সিলেক্ট করে আপনি দেখে নিতে পারবেন যে কোন ব্যাংক আপনাকে কত টাকা প্রফিট দিবে। সো কিভাবে আপনি আপনার ডিপিএস এর ধরন, ডিপিএস এর মেয়াদ এবং ডিপিএস এর পরিমাণ যে মুনাফার হার রয়েছে ওটা কিভাবে আপনি বের করবেন এই বিষয়টা। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।